তো আজ আমি দেখাবো 4 কাঠের বোর্ড কীভাবে লাগায়, দুটি সুইচ, একটা ইন্ডি, একটা সকেট। দেখতে পাচ্ছেন একজন ইনি হচ্ছে আমাদের ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যারের মালিক আলাউদ্দিন। তো ইনি সেই কাজটা করতে যা পারে নাই, তখন আমাকে ডাকছে। তো এটা অনেক শিক্ষার অনেক কিছুই আছে। তো এখন দেখেন খুলতেছে নাট, তো আপনাদের মাঝে তাই সেও শিখবে, প্লাস আমি তাদের শিখিয়ে দেবো। আর যারা বোঝেন নাই তাদেরকে আমি শিখিয়ে দেবো কীভাবে কী করতে হয়। তো আমি আস্তে আস্তে এটা খুলে নেই, তারপরে আমি বলতেছি। তো আপনারা একদম সরাসরি দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আলাদা করে ফেলাইলো। তো আলাদা করার পরে দেখতে পাচ্ছেন তার নিজেই যতটুক বুঝেছে ততটুক কাজ করছে। তো কাজ করছে হচ্ছে যে কাজটা করছে সেই কাজটা ধরেন একটা মেকানিক ধরেন ভুল ধরবে মানে কি, ধরেন এই যে এইটা টানছে, এইটা হচ্ছে ভুল ধরবে, কারণ এটা হচ্ছে তার কেটে কেটে নোব বানায় দিতে হয়। কারণ এই সুইচটা ধরেন নষ্ট হয়ে গেল, যে কোনো একটা নষ্ট হয়ে গেল, তখন চেঞ্জ করার সময় এই তারটুক পাবে না। পরে তারটুক নষ্ট হয়ে গেলে তারটুক পাবে না, তারটুক কিনতে আবার বাজারে দিতে হবে। তো সেই জন্য আমরা ওই তার নোব কেটে দেই, যাতে পরবর্তী কোনো ইলেকট্রিশিয়ান তার সমস্যা না হয়, সমস্যায় দুর্ভোগে না ভোগে। তো এই জন্য আমরা ওইভাবে দিই। আচ্ছা, এইভাবে করছে, এইভাবে এখন তার যতটুকু পেরেন্টটা আসছে করছে, সমস্যা নাই। সে না, তার কারণ সে তো আর ইলেকট্রিশিয়ান না সেরকম যে আমার মতন তার জ্ঞান থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা এখন দেখেন এটা ঠিকভাবেই দেখেন সাজাইছে, লেখাগুলো সব ঠিকই আছে, সুইচগুলো বসানো ঠিক আছে, বোর্ডের ইয়াটাও বসানো ঠিক আছে। তো আমরা এখন পিছনে দেখব। পিছনে হচ্ছে নিচ দিয়ে, আগে এখান থেকে আপনাদের বলে দেই, নিচ দিয়ে হচ্ছে সিরিজ লাইন যাবে, নিচ দিয়ে সিরিজ লাইন যাবে। দেখি এখানে টানছে নাকি, হ্যাঁ নিচ দিয়ে দেখেন সিরিজ লাইন টানছে। দেখেন এটা সুইচ, এটা সুইচ, এই দুইটা সুইচ, এটা হচ্ছে ইন্ডি, এটা হচ্ছে সকেট। সকেটটাও ডাইরেক্ট হবে, ইন্ডিটাও ডাইরেক্ট হবে, যেহেতু কাট আউট নাই, কাট আউটের মাধ্যমে এখানে দেওয়া হয় নাই। সে এখন কাট আউট ব্যবহার করে নাই, তখন সেটা তার ব্যাপার। কিন্তু কাট আউট ব্যবহার করলে সবচেয়ে ভালো, বেটার হয়। এটা এই বোর্ডে একটা 5 কার্ডের নিলে পরে একটা কাট আউট দিলে পরে সবচেয়ে ভালো মানের হয়তো, সে অনেক সেফটি পেত। তো এখন দেয় নাই, তার সমস্যা নাই, এখন এটা দিয়েই কাজ চালায় দেবি। তো দেখেন নিচে সিরিজ টানছে, এটা ঠিক আছে। তো তারপরে আমরা উপরে যেহেতু উপর লাইন দিয়ে আরেকটা যাবে, তো উপরে এইটা আর এইটা, এই দুইটা উপরের লাইন শুধু আলাদা যাবে, শুধু মাথায়। তো দেখি এখানে ঠিক আছে নাকি। তো হ্যাঁ, এই দেখেন এখানে আর এখানে টানছে, টানার পরে এখন কোন তার কোনে লাগাবে, এখন এটা বিষয়ে দেখার, অনেক ভালোভাবে দেখবেন আপনারা। তো এই যে দুইটা টানছে, এই দুইটা যে কোনো এই পাশে নাহলে এই পাশে, যে কোনো এক পাশে কালো দিয়ে দিবেন, এই পাশে অথবা এই পাশে, দুই পাশে যে কোনো এক পাশে দিলেই হবে, কালো দিয়ে দিবেন। যে ফেস আসবে মেইন সুইচ থেকে, যে আসবে লাল কালো তার, সেই কালোটা দিবেন এইখানে। আর যে লালটা আসবে, এই যে এখান থেকে সিরিজ হয়ে গেছে, যে এই সিরিজের এই পাশে লাগিয়ে দিবেন, অথবা এখানে লাগিয়ে দিবেন, যে কোনো আপনার এর নিচের পাশে যে কোনো এক জায়গায় লাগিয়ে দিলে হবে। তো এখানে লাগিয়ে দিলে বেটার হবে, এই পাশে লাগিয়ে দিলে বেটার হবে। তো এই পাশে লাগিয়ে দিবেন। তো দেওয়ার পরে তো আপনি দুইটা লাইট জ্বালাবেন। তো লাইটের সুইচটা হচ্ছে এই দুইটা নাকি কাকা, আপনি কি লাইট জ্বলবে? তো দুইটা শুধু লাইট জ্বলবে, শুধু দুইটা লাইট, হ্যাঁ। তো আচ্ছা, দুইটা লাইট জ্বলবে, দুইটা লাইটের তো এখন দুইটা যে লাইটের যে আপনার নিউট্রাল আসবে, নিউট্রাল যদি আপনার ওইখানে সিরিজ করে যদি একটা নিউট্রাল টানেন, দুইটা লাইটের যদি একটা নিউট্রাল টানে চলে যান, তাহলে তো বড়ই ভালো। আর যদি আমাদের ওইভাবে টানলে পরে আমাদের ইলেকট্রিক কাজের ভিতর পড়ে। আর যদি মনে করেন না আমার হচ্ছে 376 রয়েছে, যে হচ্ছে ইয়ে আছে, সাদা তার আছে ডবল ফেস, সেই ডবল ফেস হলে পরে দুইটায় লাইন দিবেন, দুইটা বাল্বের থেকে ডাইরেক্ট চলে আসবে এইখানে, চার সাইডে দুই সাইডে আসবে লাল কালো,
ওটার হচ্ছে লাল কালো। 2টা লাইটের 4টে তার আসবে, 4টে তার আসলে পরে তো আপনারা এখানে করবেন যে লাইটের 2টা কালো আসবে আর এইখানে বোর্ডের যে একটা ফেজ কালো আসবে এইখানে লাগিয়ে দিবেন। তার মানে এখানে 3 কালো লাগবে, 3 কালো এখানে লাগবে। আর যদি মনে করেন যান বোর্ডে লাইটের থেকে একটা লাল আসবে, একটা কালো আসবে আর 2টা লাল আসবে, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে 2টা কালো হবে, 2টা কালো হবে। আর এই পাশে হচ্ছে ফেজ ওই লাল একটা আসবে, আর যেটা লাইটের 2টা তার আসবে লাল আসবে, এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে। তার মানে এটা হচ্ছে সুইচ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ। এটা সুইচের উপর পাশে উপর মাথায় লাল তার দিতে হবে। লাইটের হচ্ছে সুইচের উপর মাথায় দেখেন এইটা ফাঁকা আছে, এই দেখেন এইটা ফাঁকা আছে, এইটায় লাল দিয়ে দিবেন, লাইটের লাল তার দিয়ে দিবেন। তাহলে পরে এটা বোর্ড কালেকশন শেষ। তো বোর্ড কালেকশন শেষ হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন তার আগে এইটা বোর্ডে মানে ওয়ালে ফিক্স করা লাগে। এখন ওয়ালে হুইক আর একটা বাস, যেগুলো হচ্ছে আপনারা টিন শিটে কাজ করেন তারা টিন শিটের বাসা আছে, তারা একটা বাটামের সাথে এটা যে ফুটো আছে দেখতে পাচ্ছেন, 4টা ফুটো আছে। তো এই 4টা ফুটো আপনারা স্ক্রু মেরে 3-4 স্ক্রু দিয়ে, কিংবা যদি 1 ইঞ্চি স্ক্রু খায় তাহলে স্ক্রু 1 ইঞ্চি দিবেন। আর আমরা বেশিরভাগ 3-4 দিই, কারণ 3-4 মিডিয়াম ঢোকে এবং ভাঙে না। আর 1 ইঞ্চি ঢুকতে লাগলে দেখা যায় যে অনেক শক্তি লাগে, মাথা ভেঙে যায়। এই জন্য আমরা 3-4 দিয়ে দিই, 4টে খুব হার্ডি হয়। তো মারার পরে দেখতে পাচ্ছেন এই ফাঁসা এইখান দিয়ে তার দিয়ে দিবেন, যেটা পাওয়ার তার আসবে নিউট্রাল এবং ফেজ, আর লাইটের 2টা আসবে, লাইটের মুঠ এইখান দিয়ে এই বোর্ডে পাসিং করে দিবেন, এই ভিতরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই বোর্ডটা এবার লাগিয়ে দিবেন। আচ্ছা কাকা ঠিক আছে, হ্যাঁ আপনি যেভাবে কাজ করছেন সব ঠিক আছে, সব ঠিক আছে বলতে এখন আপনি কালো এখানে লাগিয়ে দিবেন আর লাল এখানে লাগিয়ে দিবেন। এই পাশে দিলে সমস্যা নাই, এখানে দিলেও সমস্যা নাই, আপনি এইভাবে কাজটা করে দিবেন। ঠিক আছে, এটা তো আপনি এটা এখন বুঝছেন তো? না বুঝলে আপনি এখন প্রশ্ন করেন যে কোনটা কোনে, আপনি বোঝায় দেন আমাকে এখন কোনটা কি লাগবে, কোনটা কি লাগাবো। সিরিজ লাইন করবো, আচ্ছা সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে আমি নিচের 5টা সিরিজ লাইন করে ফেলছি, হ্যাঁ 4টা। হ্যাঁ যেহেতু আমার কাজটা আমার যে টুকরা টুকরা করে কাটলে পারে ভালো, পরবর্তীতে কোনো সুইচ বা সকেট নষ্ট। হ্যাঁ আচ্ছা এখন বুঝলেন, এখন পরবর্তী ঠিক করবেন, ঠিক আছে। আমার যেহেতু কাট আউট বা অন্য নাই, সেক্ষেত্রে আমি এই দুটোও কিন্তু সরাসরি লাইন টানছি। আচ্ছা এখন আমার বাকি হলো 2টা সুইচের কাজ, 2টা সুইচের কাজ। এখন যেহেতু 2টা সুইচ থেকে আমি 2টা বাল্ব জ্বালাবো, সেক্ষেত্রে আমার যে বাল্বের যে 2টা কালো তার আসবে, 2টা কালো তার দেখা যাচ্ছে যে আমি এইখানে লাগাই দিলাম, এইখানে অথবা এইখানে লাগাই দিলাম। আর যে লাল 2টা তার থাকবে, একটা বাল্বের তার এইখানে দেবো আর একটা বাল্বের তার এইখানে দেবো, তাহলেই তো হলো। আর যে সিরিজের যে লাল তার যেটা আসবে সরাসরি লাইনে, সেইটা এইখানে লাগাই দিলেই আমার লাইন ওকে হবে। হ্যাঁ বাস ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছেন। বোঝার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যে থ্যাংক ইউ। তো আপনারা যারা বুঝতে পারেন না এই ভিডিও দ্বারা, আমি আশা করি অনেক ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কাকা একটু এই চ্যানেলের বিষয়ে আপনি একটু কিছু কথা বলে দেন। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই ইলেকট্রিক মাসুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় কাকা মাসুম কাকাকে, কারণ তার কাছ থেকে কিন্তু যারা ইলেকট্রিক কাজ করে তারা কিন্তু অনেক মেধাবী, অনেক জ্ঞানী হয়। যাই হোক, অন্য সাইড দিয়ে না হোক, ইলেকট্রিক ক্ষেত্রে কিন্তু তারা অনেক মেধাবী হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমার থেকে, আমি যেহেতু ইলেকট্রিক মালামাল বিক্রি করি, কিন্তু ইলেকট্রিক সম্পর্কে কিন্তু আমার অতটা ধারণা নেই। আমার ধারণা এটুকুই আছে যে কোন ব্র্যান্ডের জিনিস কেমন হয়। তো যাই হোক, আমি জাস্ট যে এমনি শিক্ষার জন্য, আমি যেহেতু এগুলো পারি না, অনেকেই এসে বলে যে একটা সুইচ বা একটা সকেট লাগাই দেন, কিন্তু আমি কিন্তু লাগাই দিতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমার দেখা যায় 2-1টা জিনিস বেচাও হয় না। তো যাই হোক, কিছু কিছু সময় আমার ফ্রি থাকি, তা আজকে একটু ফ্রি ছিলাম, সেই ক্ষেত্রে আমি একটু টেস্ট করলাম এইভাবে। তো যাই হোক, টেস্ট করলাম, এখন দেখতেছি যে আমি এটা লাগাইছি ঠিক, কিন্তু তারপরে কী করবো, কোন লাইন কোথায় লাগাবো এই জিনিসটা আমি বুঝতে পারি না। তো সাথে সাথে কিন্তু আপনাকে ফোন করে জানাইছি, আর আপনাদেরকে এসে আমার সঠিক সমাধানটাই দিচ্ছে।
জি। তো বিষয়টা আমি এখন বুঝতে পারছি, তো পরবর্তীতে হয়তো এর থেকে বড় কাজ হলে পারবো ইনশাল্লাহ আমি করতে পারবো, বা যদি অন্য কোনো ফাংশন হয় সেটাও কিন্তু ইনশাল্লাহ আমি এখন বুঝতে পারছি যে এইভাবে কাজটা করতে হবে। তো যাই হোক, পরিশেষে আপনাকে ধন্যবাদ জানাই, এবং এই ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের যে ভিডিওগুলো প্রতিনিয়ত ছাড়ি সেগুলো দেখবেন।